এই যে দেখো, হ্যাঁ, কবরস্থান, হ্যাঁ, তাদের এই দুনিয়ার একটা জিন্দিগি ছিল। এই জিন্দিগিতে তারা কি করছে, কত আরামায়ের সুখ শান্তি করছে। হ্যাঁ, এই জিন্দিগিতে তারা কত স্বপ্ন ছিল, আজকে তাদের স্বপ্ন কোথায়? হ্যাঁ, আজকে তাদের এত যে আরামায়েশের জিন্দিগি কোথায়? দুনিয়াতে একমাত্র আছে যে 1 লাখ আমল নিয়ে কবরে যেতে পারছে, তাকওয়া নিয়ে, আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে যেতে পারছে, সেই তার আখিরাতের জিন্দিগি পার করতেছে। যে নাকি সর্বশেষ কবরে যাবে, হাদিস শরীফে আসছে 30,000 বছর তাকে কবরে জিন্দিগি পার করতে হবে। হ্যাঁ, এত লম্বা একটা জিন্দিগি, আর দুনিয়াতে মাত্র 50-60 বছরের জিন্দিগি থাকবো। এই জিন্দিগির জন্য আমরা কত কষ্ট মোজাওয়াদা করতেছি, আর ওই আখিরাতের জিন্দিগির জন্য আমি আর তুমি কি করতেছি ভাই? কিছু করতেছি? কোনো কিছু করতেছি না। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশটা যাইতো, এরকম তার চোখের পানি দিয়া তার চোখ এরকম লাল টকটক হয়ে যেত। তখন এক সাহাবী তাকে প্রশ্ন করতেছে, আপনি এত হাদিস কুরআন বলেন, তখন কাঁদেন না? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন, আমি যখন কবরের পাশটা যাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কবরে এত ভয়ানক আযাব, এত ভয়ানক আযাব, যে দুনিয়ার মানুষ যদি এই ভয়ানক আযাব একটাবার শুনতে পাইতো, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষকে কবর দিত নাই। এই কবরের এত আওয়াজের একটা শব্দ যদি মানুষ শুনতে পারতো, কিয়ামতের আগ পর্যন্ত কেউ কাউকে কি দিত নাই? কবর দিত নাই। এর জন্য ভাই কবরে তোমাকে আমাকে সকলকেই কবরে যাইতে হবে, ঠিক কিনা? কবরে যাইতে হবে। তাই কবরে কিভাবে তুমি আর আমি ভালো থাকবো, চিরস্থায়ী জায়গায় কিভাবে ভালো থাকবো, সেই ফিকির করা তোমার আমার জন্য কি উত্তম। সে যে দুনিয়ার আখিরাতে এবং হাদিস শরীফে আসছে যে নাকি কবরের ফিকির করে, সে যে ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এবং সুস্থ থাকা অবস্থায় কবরের জিন্দিগির আমল আকলাক গুছায়, তার জিন্দিগি গুছায়, কবরের ফিকির করে, সেই হচ্ছে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, উত্তম ব্যক্তি। তাহলে আজকে থেকে আমি আর তুমি কি করব? আমরা কবরের জিন্দিগিকে গুছাবো, আখিরাতের জিন্দিগি গুছাবো, দুনিয়ার জিন্দিগিকে গাফেল করে দিব, দুনিয়ার মায়া মহব্বত দূরে করব, আখিরাতের জিন্দিগি, কবরের জিন্দিগি অন্তরের ভিতরে মায়া আনবো, ঠিক কিনা?